আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন অ্যাক্টিভিটিস নিয়ে। ঈদের দ্বিতীয় দিন কি করলাম, কোথায় গেলাম সেটাই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো ঈদের দ্বিতীয় দিন আমরা লন্ডন গিয়েছিলাম। লন্ডন আমার মেজো আপা, তারপর মেজো আপার ঘরে গিয়েছিলাম। তো ঈদের দ্বিতীয় দিন মানডে ছিল, উইকডেজ হওয়ায় ক্রিকেটের প্রাইসটা অনেক বেশি ছিল। টিকেটের প্রাইস ওই দিন আমি দেখেছিলাম, এই প্রথম আমি দেখলাম £35 পার পার্সন। যেহেতু আমরা 3 জন গিয়েছিলাম তো একরকম গ্রুপ টিকিট হয়ে গেছে, তাই ওই প্রাইসটা ছিল 1890 এইরকম সম্ভবত। যাই হোক, লন্ডনে সাধারণত ওয়েস্টার কার দিয়ে চলাফেরা করা হয়, ট্রেন বা বাস, কিন্তু লুটন থেকে লন্ডন যেতে হলে টিকিট করে নিতে হয়। তো এই তো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম লুটন রেল স্টেশন থেকে। ওয়েদারটা বেশ ভালো ছিল, এই কয়দিন ধরে ওয়েদারটা দেখতে ভালো লাগছে। অনেক রৌদ্রোজ্জ্বল দিন, লম্বা দিন হয়, একদিনে অনেক জায়গায় যাওয়া যায়, এটাও আরেকটা প্লাস পয়েন্ট। তো এটা হচ্ছে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল রেল স্টেশন। লুটন থেকে আমরা এই রেল স্টেশনে আসি। এটা অনেক বড় রেল স্টেশন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল রেল স্টেশন। এটা শুধু রেল স্টেশনই না, এখানে সব ধরনের ব্র্যান্ডের শপ আছে। আমি যতটুকু পারছি ভিডিও করছি, যদিও সব ঘুরে দেখার সুযোগ হয় না, যেহেতু আমাদের প্ল্যান ছিল লন্ডন যাওয়া, লন্ডনে ঘোরাফেরা করা, তাই এখানে বেশি টাইম আমরা স্পেন্ড করি নাই। যদিও এই স্টেশনে আরো অনেকবার আসা হয়েছে, কোনোবারই এই পুরো স্টেশনটা ঘুরে দেখার সুযোগ হয় না, প্রতিবারই তারা থাকে, এবারও তার ব্যতিক্রম না। তাই যতটুকু পারছিলাম ভিডিও করছিলাম। এক নজরে সেই দৃশ্যগুলোই দেখে নেন। তো যাই হোক, আমরা সান ফ্রান্সিসকো স্টেশন থেকে ট্রেনে করে ডাইরেক্ট হোয়াইট চ্যাপেল চলে গেলাম। হোয়াইট চ্যাপেল আসলেই মনে হয় যেন একটুকু সিলেট। এখানে আপনি যদি হাঁটেন, অবশ্যই বাংলাদেশের কোনো পরিচিত মানুষের সাথে আপনার দেখা হবেই। হোয়াইট চ্যাপেলে হাঁটলে মনে হয় যেন আমি সিলেটের কোনো বাজারে হাঁটা চলা করতেছি। যেদিকেই তাকাবেন সেদিকে অধিকাংশই সিলেটি মানুষ। তো হোয়াইট চ্যাপেল থেকে আপারগড়ে হেঁটে যেতে প্রায় 10-12 মিনিট লাগে, আবার বাসে করে যেতেও 10-12 মিনিট সময় লাগে, কারণ লন্ডনে অনেক ট্রাফিক। তো আপারগড়ে যাওয়ার আগে আমরা হোয়াইট চ্যাপেলের বিভিন্ন শপ ঘুরে ফিরে দেখতেছিলাম। এই যে সবগুলো, এগুলো দেখলেও আবার এই সিলেটের বা বাংলাদেশের শপের মতোই দেখতে ভালো লাগে। তো টুকটাক শপিং করলাম। ঈদের দ্বিতীয় দিন হওয়ায় অন্য দিনের মতো অতটা ক্রাউডেড ছিল না হোয়াইট চ্যাপেল, তারপরেও ভালো লাগছিল, ওয়েদার ভালো ছিল তাই। তো হোয়াইট চ্যাপেলের টুকটাক শপিং সারার পর আমরা চলে গেলাম আপারগড়ে গিয়ে চা নাস্তা করলাম। চা নাস্তা করে আবার আপার সাথে আবার আমাদের জন্য রান্না বান্না করতেছিলেন। তো রান্না শেষ করে আমাদের সাথে আমরা চলে গেলাম আমাদের এক কাজিন সিস্টারকে দেখার জন্য। আপাও আমাদের সাথে ছিলেন, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আপার ঘরে। তো ওইখানে কিছুক্ষণ বসার পর আবার আমরা চলে গিয়েছিলাম স্ট্রাটফোর্ড ওয়েস্টফিল্ডে। এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ওয়েস্টফিল্ডে গিয়ে আবার অনেক ঘোরাফেরা করছিলাম, বিভিন্ন শপ ঘুরে ফিরে দেখতেছিলাম। যদিও ওয়েস্টফিল্ডে অত বেশি শপিং করি নাই, টুকটাক কিছু শপিং করছি আর ঘুরে ফিরে দেখতেছিলাম। আবার অনেক ফটো তুলছে। এখানে আবার আমরা ফ্রাইড চিকেন খাইছিলাম। তারপর ঘুরে ফিরে দেখতে দেখতে অনেক টাইম চলে যায়। ওয়েস্টফিল্ডে ঘুরে ফিরে দেখার পর আবার আমরা চলে গেলাম আপার ঘরে, মেজো আপার ঘরে। আমাদের জন্য রান্না করেছিলেন। তো আপার ঘরে গিয়ে লাঞ্চ সারলাম। লাঞ্চ করার পর দেখলাম অনেকটা টাইম আছে, যেহেতু অনেক লম্বা দিন। তো ভাবলাম আর কোথায় যাওয়া যায়। যদিও আমরা ঘর থেকে বের হওয়ার সময় প্ল্যান করেছিলাম ওই দিন কেবল কারে উঠবো, কিন্তু আবার কেবল কারে গেলে আবার অনেক লেট হয়ে যাবে। তো আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তখন ভাবলাম টাওয়ার ব্রিজেই চলে যাই।
যে বাবা সেই কাজ। আমরা টাওয়ার ব্রিজের উদ্দেশ্যে আবার বেতনালগঞ্জ স্টেশনে গেলাম। তো ওইখান থেকে আবার আমরা টাওয়ার ব্রিজে গেলাম। টাওয়ার হিলে আমরা যাওয়ার আগে গোলগেট স্টেশনে নেমে গিয়েছিলাম। গোলগেট স্টেশন থেকে আবার হেঁটে যেতে হয়েছে। আমরা চাইলে টাওয়ার হিল স্টেশনে যেতে পারতাম, কিন্তু ভাবলাম ট্রেনের জন্য ওয়েট করব, ট্রেন আসবে, তার চেয়ে বরং হেঁটেই চলে যাই। তো হেঁটে গিয়েছিলাম। তো রেল স্টেশন থেকে টাওয়ার ব্রিজে যাওয়ার যে ওয়াকওয়েটা, এটা এত সুন্দর ছিল, এত মনোরম ছিল, ভিডিও করতেই ভালো লাগছে। যদি আমি সাধারণত এত লম্বা ভিডিও দেই না, কিন্তু ওই টাওয়ার ব্রিজে যাওয়ার যে ওয়াকওয়েটা, এটা এত সুন্দর ছিল, আমি পুরোটাই ভিডিও করছি। আপনারা ভিডিও শেষের দিকে দেখতে পারবেন। যদিও এর আগে টাওয়ার হিলে গিয়েছিলাম বোটে করে, এই ভিডিওতে আপনারা দেখছেন, শেয়ার করেছিলাম। তো এই প্রথম একদম টাওয়ার ব্রিজের উপরে গিয়েছিলাম, ভিডিওতে আছে, আপনারা দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। অনেক ভালো লাগছে টাওয়ার ব্রিজে গিয়ে। তো স্বভাবতই ফটো তুলছি, ভিডিও করেছি। আর আপনারা ওই যে ওয়াকওয়েটা দেখতে মিস করবেন না, অনেক সুন্দর ওয়াকওয়ে। এখানে সব সময় হাঁটাচলা করা যাবে, হাঁটতেই ভালো লাগবে। তো এই তো ছিল ঈদের দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটি। একদিনে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করেছি। প্রথমে গেলাম সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল রেল স্টেশন, এখানে ঘোরাফেরা করেছি, যদিও অনেক বেশি সময় কাটাই নাই। তারপর আবার হোয়াইট চ্যাপেলে শপিং করলাম, এরপর আবার আপারগড়ে গিয়ে চা নাস্তা করলাম, আবার আপারগড় থেকে গেলাম আবার আরেক কাজিনের ঘরে। ওইখান থেকে আবার চলে গেলাম ওয়েস্টফিল্ড থেকে আবার আপারগড়ে আসলাম, লাঞ্চ করলাম। ও আচ্ছা, এর ফাঁকে আবার বেতনালগঞ্জও গিয়েছিলাম, যেতে যেতে সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো বেতনালগঞ্জ থেকে আপারগড়ে আসে আবার চলে গেলাম টাওয়ার হিলেও অনেকক্ষণ ছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করতেছিলাম। এরপর দেখলাম অন্ধকার হয়ে আসছে, তখন আমরা আবার লুটনের মতো রওনা হলাম টাওয়ার হিল রেল স্টেশন থেকেই। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ক্যাচি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ। Living